পক্ষান্তরে যারা ভালো কাজও করে আবার খারাপ কাজও করে, ভালো ব্যক্তিদের সাথেও মিলতে থাকে, খারাপ ব্যক্তিদের সাথেও মিলতে থাকে, আল্লাহর সাথে কোনো সময় ওয়াদা দেয় আবার ওয়াদা ভঙ্গ করে, মানুষের সাথেও ওয়াদা দেয় আবার ওয়াদা ভঙ্গ করে, মাঝে মাঝে শুদ্ধ কথা বলে, কিন্তু বেশি সংখ্যকই তার কথা হয় মিথ্যা। এই ধরনের লোক, এই ধরনের এই টাইপের লোক বিশেষ করে ধোঁকাবাজি, প্রতারণা, হাত বাঁধা, চাপাবাজ, সমাজে যেটা দেখা যায় যে কোনো মূল্যে আমার স্বার্থ হাসিল করতে হবে, এতে করে আমাকে যদি কোটি কোটি মিথ্যা কথা বলতে হয়, হাজার মানুষের উপরে আমাকে যদি অপবাদ দিতে হয়, যে কোনো মিথ্যার আশ্রয় নিতে হয়, তারপরও আমাকে আমার স্বার্থ আমাকে হাসিল করতে হবে, এটা আমার ইমান থাক আর যাক। আমি মুখ দিয়ে বলবো যে হ্যাঁ তোমাদের সাথে আছি, কিন্তু আমি আমার অন্তরে সেটা করব না। বাস্তবিকভাবে এই ধরনের মানুষ, এই শ্রেণীর মানুষ এটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকিন ব্যক্তি, পরহেজগারী, যে সঠিক ইয়াকিন ইমানের উপরে অটল থাকে, আল্লাহ রসুলের উপরে অটল থাকে, পরকালের প্রতি বিশ্বাস দৃঢ়ভাবে স্থাপন করে, এই সংখ্যক লোকের সংখ্যা পরিমাণ খুবই কমই। আজকে দেখেন একটা লোক টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে ব্যবসা বিজনেস করে, সে তার ধরেন দোকানদারি করে, বিভিন্ন কাঁচামালের ব্যবসা করে, বিভিন্ন বিজনেস করে, তার পরনে কিন্তু ইসলামী লেবাস নামে আমরা যেটা মনে করি সেটা রয়েছে, কিন্তু সে ওজনে মানুষকে কম দিচ্ছে। তার মনে হচ্ছে যে আমি 200 টাকা 300 টাকা কম দিয়ে বিক্রি করলে আমার কিছু সম্পদ বাঁচবে, বেশি হবে, আর এর মূল্য আমি একসময় বেশি পাবো। সে নিজেকে খুব ভাগ্যবান মনে করে এবং তার কাছে প্রফিটফুল সে মনে করে যে আমার খুব লাভবান হবে। নিজেকে যে এই সাফল্যমণ্ডিত মনে করছে, কিন্তু তলে তলে সে মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, ওষুধে ভেজাল দিচ্ছে, কথাবার্তায় মানুষকে ঠিকইভাবে বলছে, বাট অন্তরে আর এক ধরনের পোষণ করছে। এই শ্রেণীর লোক কিন্তু সমাজে বেশি। আমরা অনেকেই প্রায় সে দেখি যে মানুষ আমাদের কাছে এসে খুব সুন্দর কথা বলে, সালাতের কথা বলে, যাকাতের কথা বলে, সিয়ামের কথা বলে, মসজিদের কথা বলে, বিভিন্ন সৎ আমলের কথা বলে, ভালো পথের কথা বলে, কল্যাণের কথা বলে, বাট এই লোকটা আমার কাছ থেকে যখন চলে যায়, আপনার কাছ থেকে যখন চলে যায়, আপনার চোখের আড়ালে যখন চলে যায়, সে তার উল্টোটা হয়। তাহলে এই ব্যক্তির আচরণ হচ্ছে মুখে এক ধারা, অন্তরে আর এক ধারা। মানে মুখের মিল, মুখের মিষ্টি, মুখ দিয়ে মানুষকে সান্ত্বনা দেওয়া বা মুখে প্রকাশ করা যে হ্যাঁ আমি ইমানদার বা আমি এটা করি, এটা হ্যান ত্যান, কিন্তু এই ব্যক্তি তার যখন আড়ালে চলে যায়, মানুষের অগোচরে চলে যায়, সে কোনো গোপনীয় জায়গায় যায় বা কোনো নির্দিষ্ট তার জায়গাতে চলে যায়, তখন সে মানুষের দেওয়া মুখের কথা রাখে না, মানুষের কোনো আদা রাখে না, কথা বললেই মিথ্যা বলে। এই যে তার এই অভ্যাস, তার এই আচরণের ফলে একজন মানুষ দিন দিন তার ইমানের অবক্ষয় হয়। তার যে বিশ্বাস, তার যে অবচেতনা, তার যে আকীদা, তার যে আল্লাহ রাসূলের প্রতি তার বিশ্বাস, পরকালের প্রতি তার যে বিশ্বাস, দিন দিন এটা কমতে থাকে, এটা আমরা বুঝতে পারি না। আমরা এই জিন্দিগিতে আমরা যেটা করি সেটা এখন বলছি, সেটা হচ্ছে আমি সালাতে ঠিকই আসছি, রমজান মাসের সিয়াম পালন করতেছি, পারলে মানুষকে দান সদকা করতেছি, প্রায় মৌলিক ইবাদত বন্দেগী আমি করার মতো চেষ্টা করতেছি, করি, কিন্তু আমার সামাজিক যে সকল কাজকর্ম রয়েছে, মুআমালাতের যে সকল কাজ রয়েছে, মানুষের সাথে লেনদেন, মানুষের সাথে কথাবার্তার বিষয়, মানুষের সাথে যে স্বাভাবিক আচরণের বিষয়, এগুলোতে গিয়ে আমরা তাদের কথা রাখতে পারছি না। আমরা এই সমাজে গিয়ে দুমুখ ভাব করছি, মানে আমি আমার অন্তরে এক ধারণ করছি, মানুষকে মুখে এক ধারণ বলছি, আমার অন্তর দিয়ে এক ধারণ পোষণ করে আমি সেটা চলছি। এর নাম হচ্ছে নিফাকি। নিফাক শব্দ থেকে মুনাফিক শব্দ। নিফাক মানে হচ্ছে হঠকারিতা, কপটতা, প্রতারণা করা, ধোঁকাবাজি করা,
মানুষকে আমি ফাঁকি দিচ্ছি, মানুষকে ধোঁকা দিচ্ছি, কথা দিয়ে কর্ম দিয়ে তাকে যে কোনোভাবে অর্থ সম্পদের মাধ্যমে যে কোনোভাবে হোক মানুষের জন্য এই আচরণ এসেছে, মানুষকে ধোঁকা দিয়ে তাকে তার সত্য হাসিল করতে হবে।